আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা। আজ আপনাদের জন্য বিভিন্ন ধরনের সবজি দিয়ে তৈরি করা একটি খিচুড়ি আইটেম নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের বোন। আমি প্রথমে একটি পাত্রে পরিমাণ মতন তেল দিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলাগুলো। আমি 3টি তেজপাতা, 3টি এলাচ আর 4-5টা দারচিনি দিয়ে 2-3 মিনিট খুব ভালোভাবে আমি আদা রসুন পেস্টগুলোকে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার এতে আমি হাফ কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি। দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। এখানে আমি 2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে 5-6 মিনিট খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। আমি এবার দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো। আমি সব সবজিগুলো একসাথে করে ফেলেছি, আলাদাভাবে দেখাতে আমার মনে ছিল না। আমি এখানে সিম, ফুলকপি, গাজর, আলু আর দিয়ে দিয়েছি বরবটি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো সবজি এই রেসিপিতে ব্যবহার করতে পারবেন। সবজিগুলো দিয়ে 4-5 মিনিট আমি নাড়াচাড়া করেই চাল আর ডালগুলো দিয়ে দিব। চাল আর ডালগুলো আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার সেগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করে পানি টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব, যেন চালগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। আমার চাল ভাজা কমপ্লিট। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেগুলো, আর 5-6টি কাঁচামরিচও আমি এখানে দিয়ে দিয়েছি। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এতে দিয়ে দেব গরম পানি। পরিমাণ মতন গরম পানি দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিব। পানিটা আপনারা আপনাদের কতটুকু নরম খাবেন সেই অনুপাতেই দেওয়ার চেষ্টা করবেন। আমি যেহেতু এখানে ভুনা খিচুড়ি করিনি, হালকা কিছুটা আঠালো ছিল, তাই পানির পরিমাণটা সেভাবে আমি বললাম না। এবার খিচুড়িগুলোকে ঢাকনার সাহায্যে ঢেকে বলক উঠে আসা পর্যন্ত এবং পানিটা টেনে আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। প্রায় আমার 17 থেকে 18 মিনিট সময় লেগে গিয়েছিল। এবার আমি ঢাকনাটি তুলে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এর ফ্লেভার এবং স্বাদ বৃদ্ধির জন্য। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। দিয়ে ঢাকনা দিয়ে আবারও আমি 10-12 মিনিট এটাকে রান্না করে নিলাম। আমার রান্না কিন্তু কমপ্লিট। খেতে এর স্বাদ ছিল দুর্দান্ত। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আপনার বাসায় থাকা যে কোনো সবজি দিয়ে। আমার বাসায় ছোট থেকে বড় সকলেই এই রেসিপিটি ভীষণ পছন্দ করেছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পেজটির পাশে থাকবেন। দেখতেই পাচ্ছেন এটি কিন্তু খুব বেশি পাতলাও না, আবার ঝরঝরেও ছিল না। এর সাথে আপনারা যে কোনো ধরনের ভর্তা অথবা মাংসের যে কোনো রেসিপি দিয়ে খেলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।